আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা অষ্টম শ্রেণীর 4.1 নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা এর ধারাবাহিকতা আজকে 3 অর্থাৎ সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এই অঙ্কগুলো করব। আমাদের এখানে কত ছিল x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, এটাকে একটা সূত্রর মাধ্যমে আমরা লিখতে পারি। এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করব। এই এক্সকে আমরা মনে মনে এ ধরবো এবং 7কে আমরা বি দেবো, তাহলে এ প্লাস বি। ঠিক একইভাবে এক্সকে এ ধরবো এবং 7কে ধরবো বি, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি? এক্সের উপর স্কোয়ার মাইনাস 7-এর উপরে স্কোয়ার। এক্সের উপর স্কোয়ার দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 7-এর উপর স্কোয়ার দিলে হবে 7 7 49। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা খ নম্বর অঙ্কটা এখন করব। ক নম্বরে দিয়ে আসছিল 5x প্লাস 7 13 আর 5x মাইনাস 13। ঠিক একইভাবে আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে দিয়ে আসছে। তাহলে আমরা 5xকে আমরা ধরবো এ এবং 30কে ধরবো বি। এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। তাহলে কি হয়েছে? এ স্কোয়ার, অর্থাৎ 5x এর উপরে স্কোয়ার দিব এবং মাইনাস চিহ্ন দিয়ে বি মানে 13 এর উপরে স্কোয়ার দেবো। তাহলে 5x এর উপরে 5-এর স্কোয়ার কি ছিল? 5 স্কোয়ার হচ্ছে 5 গুণ 5 অর্থাৎ 25। এখানে লিখবো 25x স্কোয়ার মাইনাস 13 উপরে হবে 169 অর্থাৎ 169। ঠিক একইভাবে আমরা করলাম তাই এটাকে এ ধরছি, এটা বি ধরছি, এটাকে এ এবং এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে এর উপর স্কোয়ার, 5x এর উপর স্কোয়ার হবে মাইনাস এই 13 উপর স্কোয়ার। 5x এর উপর স্কোয়ার হবে 25x স্কোয়ার আর মাইনাস 13 উপর স্কোয়ার হবে 169। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। গ নম্বর অঙ্কটা ছিল এরকম যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। সেই একই কাজ এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ইউজ করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের এখানে এটাকে এ ধরবো এক্স, এটা ধরবো বি। ঠিক একইভাবে এটাকে এ, এটাকে বি। তাহলে আমরা এটা কি পেলাম? এ হচ্ছে এক্স ওয়াই এর উপর স্কোয়ার হবে মাইনাস বি হচ্ছে ওয়াই জেড এর উপরে স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। আমাদের ঘ নম্বর অঙ্কটা ছিল এরকম যে এখানে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। তাহলে আমরা এটাকে ঠিক একইভাবে আমরা এই কাজটা করব। এ হচ্ছে এ এক্স উপর স্কোয়ার হবে মাইনাস কি বি হচ্ছে বির উপর স্কোয়ার হবে। তাহলে হয়ে যাবে এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছেন। আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের আর একটা নতুন সূত্র আসবে এখন এই অঙ্কগুলোর মধ্যে। ও নম্বর অঙ্কটা যখন আমি করতে যাব, দেখো এখানে কি দেওয়া আছে? এখানে আছে এ প্লাস 3 আর হচ্ছে এ প্লাস 4। আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এইটা আমরা একটু খেয়াল করব, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এইটা পারলে আমরা এটা পারবো। এই এ কে আমরা মনে মনে এক্স ধরবো এবং এইটাকে আমরা ঠিক আমরা ধরবো এ, এটাকে ধরবো এক্স, এটা ধরবো বি। তাহলে আমরা কি শিখছিলাম? এক্স স্কোয়ার অর্থাৎ এখানে চলকটা হচ্ছে এ, তাহলে এর উপর স্কোয়ার হবে প্লাস এ বি অর্থাৎ 3 প্লাস বি, 3 প্লাস বি হচ্ছে 4 ইন্টু এক্স, এক্স হচ্ছে এখানে এ প্লাস এ বি অর্থাৎ 3 ইন্টু 4। তাহলে আমরা পেয়ে গেলাম এটাকে এ স্কোয়ার প্লাস আর 3 7 7a প্লাস 12। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আবার বলি, এখানে মেন সূত্রটা হচ্ছে এরকম যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু প্লাস এ বি। এখন এটাকে যদি আমরা এ ধরি, একে যদি আমরা এক্স ধরি আর 3কে ধরবো আমরা
এ। ঠিক একইভাবে এই এ কে ধরছি এক্স এবং এটাকে ধরছি 4 কে ধরছি বি। সূত্র অনুসারে আমাদের এক্স স্কোয়ার যদি এখানে এ আছে, এখানে এর উপর স্কোয়ার প্লাস এ প্লাস বি, অর্থাৎ এই 3 প্লাস 4 ইন্টু এক্স। এক্স তো এখানে এ রাখলাম, যোগ দেয়া এ বি, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে এখানে 3 আর বির ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি এভাবে এক্স স্কোয়ার 4 আর 3 হবে 7 এ 7 এ প্লাস 3 4 12। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্কই এইগুলি পারলে তোমরা পারবা। আমি আর একটা দেখিয়ে দিই 6 নম্বরটা। 6 নম্বর একটা অঙ্ক আছে, এইভাবেই প্রতিটা তোমরা পারবা। 6 নম্বর অঙ্কটা হচ্ছে এ এক্স প্লাস 3। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এইটাকে আমরা সম্পর্কটাকে এ ধরবো, এটা ধরবো এক্স, সরি এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো এইটাকে ধরবো এক্স, এটাকে ধরবো বি। তাহলে আমাদের সূত্র অনুসারে যে এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে আছে যেহেতু এক্স, তাহলে এ এক্স এর উপরে স্কোয়ার হবে এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। তো এখানে ঠিক একইভাবে এখানে আছে 3 এবং 4, এই দুটো যোগফল 3 প্লাস 4 ইন্টু এক্স। এক্স কিন্তু এখানে এক্স, এক্স কিন্তু এক্স প্লাস এ বি, অর্থাৎ 3 গুণ 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার স্কোয়ার প্লাস 4 এবং 3 7 হয়, তাহলে 7 7 এ এক্স প্লাস 3 4 12। কী করছি, এটাকে এক্স ধরছি, এটাকে এ ধরছি, এটাকে এক্স, এটাকে বি ধরছি। তাহলে সূত্র অনুসারে এক্স স্কোয়ার, তাহলে মানে প্রথম যে ই থাকবে চলো সেটার উপরে স্কোয়ার দিলাম, এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, অর্থাৎ 3 প্লাস 4 ইন্টু এক্স। এখানে এক্স হচ্ছে এক্স প্লাস এ বি, এ হচ্ছে 3 এবং বি হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি এটাকে এ স্কোয়ার প্লাস 4 3 7 7 এক্স প্লাস 3 4 12। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। আমরা 6 নম্বর অঙ্কটা করবো এখন। এইটা একটা প্লাসের মধ্যে মাইনাস থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। একই টাইপের অঙ্ক, এটাকে আমরা এক্স ধরবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটাকে এ ধরবো, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা বি ধরবো, কিন্তু এটাকে একটু আকারে আমরা করে নেব। সেটা হচ্ছে এইটা যা আছে তাই থাকবে, অর্থাৎ আমরা এটাকে লিখবো এক্স স্কোয়ার। তাহলে কি আছে, এই আকারে করলেও পারি, অথবা এটাকে এই অর্থাৎ এই আকারে বানিয়ে নিতে পারি 6x প্লাস 17 ইন্টু, এটা সেন্ট্রিকেট দিয়ে এটাকে আমরা 6x প্লাস বি এর মানটা মাইনাস 13 লিখতে পারি, ইন্টু সেন্ট্রিকেট দিলাম। এখন দেখো এটাকে আমরা যদি এক্স ধরি, এটাকে যদি ধরি এ, এটাকে যদি এক্স ধরি আর এটাকে ধরবো বি, তাহলে অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। তাহলে প্রথম লাইনকে আমরা এই আকারে কনভার্ট করে এখন আমরা যদি বলি যে এখানে এক্স স্কোয়ার 6x, তাহলে 6x এর উপরে স্কোয়ার দিলাম প্লাস এ বি হচ্ছে কত 17, বি হচ্ছে কত মাইনাস 13 ইন্টু এক্স মানে কত এই 6x প্লাস এ বি, এ হচ্ছে 17 এবং বি হচ্ছে মাইনাস 13। তাহলে কী হবে, এটা হবে 6 6 36 স্কোয়ার, 17 থেকে 4 চলে গেলে 17 থেকে 13 চলে গেলে থাকবে 4 4 6 24। আমি একবার লিখে ফেললাম 24x আর মানে 17-র সাথে প্লাস মাইনাস 13 এবং 17 গুণ দিলে হবে প্লাস মাইনাস 17 এবং 13 গুণ দিলে হবে 221। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। কী করেছি, এটা একটা প্লাস এবং একটা মাইনাস ছিল, এই দুটোকে আমি প্লাস আকারে কনভার্ট করছি। এটাকে 6xকে এক্স ধরছি এবং 7কে ধরছি এ, 17কে 6xকে ধরছি এক্স এবং মাইনাস 13কে ধরছি বি। সূত্র অনুসারে এটাকে ধরছি তো এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, যেহেতু বি এর মান আছে মাইনাস, সেজন্য মাইনাস 13 ইন্টু এক্স, এক্স হচ্ছে 6x প্লাস এ বি, অর্থাৎ 17 ইন্টু মাইনাস 13। এখন 6xকে স্কোয়ার করলে হবে 36x স্কোয়ার প্লাস 17 থেকে মাইনাস 13 গেলে থাকবে 4, 4-এর সাথে 6 গুণ দিতে 4 24x আর প্লাস মাইনাস 17 এবং 13 গুণ করলে হবে মাইনাস 221। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার।